ধুত্তেরি, এখানেই ফেলে দিয়ে যাব। এই বান্টি, তুমি এই গরুর কলিজাগুলো ফেলে দিচ্ছ কেন? এই কলিজাগুলো ভেবেছিলাম মজা করে খাবো, তাই বাজার থেকে কিনে আনছিলাম, কিন্তু আমার বউ রান্নাই করবে না। আচ্ছা, আমি এই কলিজাগুলো রান্না করব, তুমি চাইলে খেতে আসতে পারো। আচ্ছা ঠিক আছে। আরে বউ, তুমি কি করতেছো? এই কলিজাগুলো বান্টি এখানে ফেলে দিয়ে গেল, তাই বাসায় নিয়ে যাচ্ছি, মজা করে রান্না করে খাবো। তাইলে তো ভালোই হয়, এক্ষুনি বাসায় নিয়ে চলো। অনেকদিন হলো গরুর কলিজা খাওয়া হয় না। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাচ্ছি। তুমি আমাকে একটু সাহায্য করো। আরে আগে বলবে তো। এই নাও, তোমাকে সাহায্য করতেছি। এই গরুর কলিজা আমার ভ্যানে নাও, এখন চলো বাসায়। আল্লাহর এই সুন্দর নামটির জন্য যারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, হে আল্লাহ তুমি তাদের হজ করো, তৌফিক দান করো। প্রথমে গরুর কলিজাগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর কলিজার বিভিন্ন অংশগুলো কেটে নিতে হবে। এরপর কলিজাগুলো গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা হয়ে গেলে গরম পানি থেকে উঠিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর গরম কড়াইতে তেল ঢেলে দিয়ে তার ভিতরে পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন মশলা ঢেলে দিতে হবে। এরপর মশলাগুলোর ভিতরে সেদ্ধ করা কলিজাগুলো দিয়ে দিতে হবে। এর সাথে আরো কিছু বিভিন্ন ধরনের মশলা যুক্ত করতে হবে। তারপর 10 মিনিট জাল দিয়ে নিলে আজকের রেসিপি আমাদের তৈরি হয়ে যাবে। এরপর পিস পিস করে কেটে নিয়ে খাবারটি পরিবেশন করতে হবে। এই নাও খাও, মজা করে খাও, আজকে তোমাদের জন্যই রান্না করেছি আমি।